আল্লাহ আমাদেরকে খাওয়ান, আর এই বিষয়টিকে একবার চ্যালেঞ্জ করে বসলেন এক যুবক। সেই যুবক মনে মনে বলছেন যে আল্লাহ যদি আমাদেরকে খাইয়ে থাকেন তাহলে আজকে দেখব কিভাবে আল্লাহ আমাকে খাওয়ান, আমি খাবো না। এই বলে সেই যুবক দুপুরে না খেয়ে বসে আছে। তখন তার মা তাকে বলল যে তুমি খেয়ে নাও, কিন্তু সে কোনোভাবেই খাচ্ছিল না। এরপরে সে বাসা থেকে বের হয়ে গেল। বাসা থেকে বের হয়ে সে জঙ্গলে ছুটে গেল। তার মাও তার সাথে সাথে খাবার নিয়ে জঙ্গলে চলে গেল। সেই যুবক গাছের উপরে উঠে গেল, না খেয়ে সে গাছের উপরে উঠে গেল। এরপরে তার মা সেখানে খাবারটি রেখে বাসায় চলে আসলো। যখন সে গাছে ছিল ঠিক কিছুক্ষণ পরেই দুই পুলিশ সেই গাছের গোড়া থেকে যাচ্ছিল। যাওয়ার সময় তারা সেই খাবারগুলো দেখলো এবং বলল যে দেখো এখানে তো খাবার রয়েছে, হয়তো কেউ আমাদেরকে এখানে আটকানোর জন্য বা আমাদেরকে শেষ করার জন্য বা কেউ ডাকাতি করার জন্য এটা রেখেছে। এটা যখন তারা ভাবতেছিল ঠিক তখনই একজন বলে উঠল যে খাবার যেহেতু এখানে আছে নিশ্চয়ই লোকও এখানে কাছাকাছি আছে। তারা খুঁজে বের করলো যে গাছের উপরে সেই লোকটি রয়েছে। তারপরে তারা তাকে নামালো এবং নামানোর পরে তারা দুজনে ভাবলো হয়তো এই খাবারের সাথে কোনো খারাপ কিছু দ্রব্য বা খারাপ বিষ মিশিয়ে রেখেছে, যাতে তারা সহজে কাউকে আক্রান্ত করে ডাকাতি করতে পারে। এরপরে তারা টেস্ট করার জন্য সেই খাবারটি সেই লোকটিকে জোর করে খাওয়াচ্ছিল এবং একে একে তারা সেই পুরো খাবারটি তাকে খাইয়ে দিল। তো মোট কথা হচ্ছে, আল্লাহ যদি আমাদেরকে খাওয়াতে চান বা আল্লাহ যে সিদ্ধান্ত নিতে চান, আমরা মানুষ হয়ে সেই সিদ্ধান্তের বাইরে যেতে পারি না এবং কোনোভাবেই সেটি সম্ভব নয়। তো এটাই হচ্ছে মর্মকথা যে আল্লাহ যাকে খাওয়াবেন তাকে জোর করে হলেও খাওয়াবেন, আর আল্লাহ যদি কারো কাছ থেকে কেড়ে নিতে চান তো তার কাছ থেকে 2-1 সেকেন্ডের ভিতরেই সেটা নিয়ে নিতে পারেন।